পরপর আমি আজকে পায়ে আঘাত পেয়েছি, পায়ে রড লাগাইছি, প্লেট লাগাইছি, চৌকোর সমস্যা, ঠ্যাঙ্গে হাড্ডি আজ জোড়া লয় নাই। ডাক্তার বারবার বলতেছে বিদেশ যাওয়ার জন্য। বিদেশ গেলে অনেক টাকা পয়সা অনেক অনেক দরকার। প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে বারবার দরখাস্ত দিয়েছি, আবেদন দিয়েছি, আজ পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। এক সাগুই রক্ত পেরি বাংলার স্বাধীনতায় আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আমার নাম সালাম আহমেদ মুন্সেফ, পিতা মৃত্যু হাজি আব্দুল জব্বার, মাতা সালায়া কানন, গ্রাম পানুর হাজিবাড়ি, পোস্ট অফিস মোহনগঞ্জ, থানা উপজেলা মোহনগঞ্জ, জেলা নেত্রকোনা, রাজধানী ঢাকা। 1970 সালে আমি জন্মগ্রহণ করি আমার নিজ গ্রাম পানুর। আমার জন্ম হওয়ার পর 71 আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 54 আন্দোলন, বাড়িপুরা, গড়পুরা, দরপুরা, সম্পূর্ণ আমরা তছনছ হয়ে যাচ্ছি। একটি গানে শুনছিলাম যে ঘর বাড়ি তো ঠিকানা নেই। তো আমার জন্ম যখন বাড়ি ঘর, গরু বাছুর, ধান পাট চাউল, দালান বিল্ডিং আগুন দিয়ে পুড়িয়া ছারখার করে দিয়েছে, বন্দুকের গুলি একটা পর একটা আমার মাথা উপরে দিয়ে চলে গেছে। তখন আমাদের ঠিকানা কোনো ছিল না। আমার বয়সটা শুধু ঝড় তখন অনেক যাচ্ছে। পাকিস্তান গেল, ব্রিটিশ সরকার গেল, বাংলাদেশ সরকার গেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমলে আমার আব্বা ছিলেন, মেম্বার ছিলেন, মেম্বার ভোটে চেয়ারম্যান হতেন, এমপি হতেন। আব্বারও মেম্বারই বাতা পায় নাই। 1970 সালে আমার জন্ম, বর্তমানে বয়স চলছে আমার 54। আমি মনে করি বাড়ি পোড়া, ঘর পোড়া, দর পোড়া, 52 ভাষা আন্দোলন, 71 আন্দোলন, 54 আন্দোলন, সব কিছু মিলিয়ে একটা বিষয় আমার জন্ম তারিখটা সালাম আহমেদ মুন্সেফ। পরপর আমি আজকে পায়ে আঘাত পেয়েছি, পায়ে রড লাগাইছি, প্লেট লাগাইছি, চৌকোর সমস্যা, ঠ্যাঙ্গে হাড্ডি আজ জোড়া লয় নাই। ডাক্তার বারবার বলতেছে বিদেশ যাওয়ার জন্য। বিদেশ গেলে অনেক টাকা পয়সা অনেক অনেক দরকার। প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে বারবার দরখাস্ত দিয়েছি, আবেদন দিয়েছি, আজ পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। সুতরাং আমি আশা করবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনার পিতা, আপনার বাপের ঋণগুলা পরিশোধ করা উচিত। আমি একটা গান ছিলাম, এক সাগুই রক্ত পেরি বাংলার স্বাধীনতায় আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের নাতি পুতুল অজয় জয় আরো নাতি গুন্ডা আছে, তারা কি ঋণগুলো পরিশোধ করা কর্তব্য না? তারা আজ পর্যন্ত আমাদের ঋণ পরিশোধ করে নাই। আমার যখন জন্ম হয় তখন আমি ঘুমাবো, আমার শুইবার মতন কোনো ঠাই ছিল না। শুধু আমার মাথা উপরে দিয়ে বন্দুকের গুলি একটা পর একটা বরাবর যাওয়া শুরু হচ্ছে। বাড়িতে বিল্ডিং ছিল কয়েকটা, আগুন দিয়ে পুড়ে ছারকার করে দিয়েছে। মাথা ভরা ডুলবা ধান ছিল, পুড়ে ছারকার হয়েছে। গরু ছিল, ছাগল ছিল, পুড়ে ছারকার হয়ে গেছে গা। ফসলের নষ্ট, ফসল জমি জমা সব ক্ষতিগ্রস্ত হয়েছে গা। আমি তো পায়ে আঘাত নিয়ে ডাক্তার বলে আজকে যাই কালকে যাই, এই অবস্থা, ডাক্তারের চিকিৎসা করতেছে, এই অবস্থা কি।